যে কোনো বড় মাছই কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর আমি এখানে আজকে বড় মাছের পেটের অংশটা ভাজি করে দেখাবো একটু সবজি দিয়ে। এটা হচ্ছে বেগুন আর আলু দিয়ে এখানে বড় মাছের পেটি দিয়ে ভাজি করেছি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। এখানে আমি তেলে ভালো করে ছোট ছোট করে কিউব করে কাটা আলুগুলি একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে সেটা লাল লাল করে ভেজে নিব। আলুটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলো। দিয়ে দুইটাই একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন অর্ধেক সিদ্ধ হয়ে যায়। তারপর আরেকটি পাত্রে আমি উঠিয়ে নিব। আলু আর বেগুনগুলো ওঠানো হয়ে গেলে একই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিব একটু বড় করে কাটা পেঁয়াজ এবং লবণ দিয়ে একটু ভেজে দিয়ে দিব বাটা মশলা, আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে সামান্য পানি ব্যবহার করব। দিয়ে একটু ভেজে দিয়ে দিব হলুদ, ধনিয়া এবং মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আগে থেকে ছোটো করে কেটে ভেজে রাখা বড় মাছের পেটের অংশগুলো। আমি এখানে রুই মাছের পেটের অংশ নিয়েছি, হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছগুলো মশলাতে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। ভালো করে যখন মাছটার সাথে খুব ভালো করে মিশে যাবে তখন আমি আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি বেগুন আর আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিব। আপনারা যে কোনো বড় মাছেরই নিতে পারেন। আর বেগুন আলু দিয়ে মাছের পেটের অংশ দিয়ে ঠিক এভাবে ভাজি করে নিলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর এখন আমি কোনো পানি ব্যবহার করব না, দিয়ে দিব সামান্য জিরা গুঁড়া। এতে অন্যরকম একটা ফ্লেভার আসে এবং খেতে ভালো লাগে। ডেকে দিয়ে রান্না করব। আর এই যে পুরোপুরি মাছ থেকে এবং সবজি থেকে যখন তেলটা বের হয়ে যাবে এবং সবজিগুলি যেহেতু আগে থেকে সিদ্ধ করে রাখা, খুব বেশি সময় লাগবে না, খুবই মজাদার একটি ভাজি হয়ে যাবে মাছের পেটের অংশ দিয়ে বেগুন আলুর সাথে। ঠিক এই রেসিপিটা ফলো করে এই পদ্ধতিতে বেগুন আলু দিয়ে বড় মাছের পেটের অংশ ভাজি করে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। আর খুব অল্প সময়ে কিন্তু মজাদার সুস্বাদু একটি বড় মাছের পেটির সাথে সবজির ভাজি হয়ে যায়।